আম্মা আপনার বাসায় যে কাজের লোকটা আছে এটা তার জন্য, তার বেতন এটা। আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পড়ুক, কোনো কাজে কোনো কমতি থাকুক। 3-4টা মানুষ লাগলে নিয়ে নেবেন, যা টাকা পয়সা খরচ করার আমি আবার দেবো। ভাবি আপনার জন্য গিফট এনেছি। অমিত ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও, এটা আপনার। এই গাড়ি চাবিটা রাখেন। আরশানের তো স্কুলে যাওয়ার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। সো আরশান ছোট মানুষ, স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে, সেটা আমি একদম চাই না। ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে, সেটাই আমি চাই। তুমি তুমি কি খাবে বলো তো? আমি কালকে ওটা পায়েস রান্না করেছি, ওটা ও সরি ওটা তো বাসি হয়ে গেছে। আমি তোমাকে ম্যাঙ্গো জুস করে দিই। ম্যাঙ্গো জুস বেটার হবে। ম্যাঙ্গো আসলে মানুষের জীবনে কখন যে আপ ডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না। তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই, মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই। সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। আমি জানতাম আমার মেয়ে কখনোই ভুল করতে পারে না। এরকম একটা জামাই কয়টা মেয়ের কপালে জোটে। হ্যাঁ তাই নাকি আম্মা? ওয়াও গ্রেট। মানে 2 দিন আগে হয়েছিল ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, চাষা ভুষা, মানে আরো কত কিছু। যে গিফট দিল, টাকা হাতে চলে আসলো, এখন একটু সোনার টুকরা ছেলে হয়ে গেছে আম্মা। একটু বেশি কথা বলো আসলে। স্যার আপনার কাম হচ্ছে খালি আপনি ফাইল সাইন করবেন, আমার কাম হচ্ছে আমি খালি আপনার ফাইলটা আগায় দিব। আপনিও ভালো থাকলেন, আমারও ভালো রাখলেন। আর এই যে স্যার, এই যে 20% আপনার 50 লাখ। কি শুরু করছো বলো তো? সারাটা দিন অফিস করো, আমি তোমাকে খুঁজেই পাই না। বাসায় এসে তুমি এসে ফাইলটা নিয়ে বসে যাও। তোমার কি আমার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না? চলো না কোথাও যাই, কোথাও ঘুরতে যাই। কতদিন কোথাও যাই না। না 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 না, যাও। এগুলা কি? টাকা। আমি কোথায় যাব, কার সাথে যাব? আরে টাকা নিয়ে ঘুরতে যাও, টাকার সাথে ঘুরতে যাও, সমস্যা তো নাই। টাকা থাকলে সব সম্ভব। তুমি আমার মতো একটা রিপন কিনে ফেলতে পারবা, একটা হাজবেন্ড কিনে নিয়ে জাস্ট টিপে চলে যাও। টাকা থাকলে সব সম্ভব, সব ম্যানেজ করে ফেলতে পারবা, করে ফেলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছো এগুলো তুমি? আমার মাথা ঠিকই আছে। আমার মাথা আগে ঠিক ছিল না, এখন আমি সবকিছু বুঝি। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা দিন, কোনটা রাত, কোনটা মনুষ্যত্ব, কোনটা সাহায্য করা, সব বুঝে গেছি। পার্থক্য আমাকে টাকাই বুঝাইছে। টাকার গন্ধ পাওয়ার পরে আমি বুঝতে পারছি কোনটা কি তফাৎ। টাকা থাকলে সব সম্ভব। লাইফ ইজ অ্যামেজিং, নো প্রবলেম। হ্যালো হ্যালো স্যার, আপাতত কয়েকদিন অফিসে আসেন না, বিশাল ঝামেলা হয়ে গেছে। আমি দৌড়ের উপরে আছি, আপনার দৌড়ের উপরে থাকেন স্যার। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। এটা কি রিপন সাহেবের বাসা? জি। ওনার নামে সার্চ ওয়ারেন্ট হয়েছে, আমরা তল্লাশি চালাতে আসছি। সার্চ ওয়ারেন্ট মানে কি করেছে রিপন? দেখেন, উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্যার কোথাও পাইনি। ওনাকে থানায় আসতে বলবেন। পুলিশ ওনাকে খুঁজছে, কোনো প্রকার চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে। কি করছো তুমি? অনেক লেট করে খুঁজলো, আর আগে খোঁজা উচিত ছিল। আর তুমি এক কাজ করো, এখনো সময় আছে, সেফ এক্সিট নিয়ে নাও, দেশে বাইরে চলে যাও। আর তুমি? আই ডোন্ট নো। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। স্মৃতি, এটা আসলে ওয়ান ওয়ে। আমি ওয়ান ওয়েতে চলে আসছি, এই ওয়ে থেকে ব্যাক করা সম্ভব না। আমি আব্বাকে কল দিছিলাম। আব্বা সামান্য স্কুল টিচার, খুব সাধারণ জীবন যাপন তার। সে আমার ব্যাপারে নিউজগুলো দেখে খুব হতাশ হয়, আমাকে ত্যায্যপুত্র করে দিছে। তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী। আমিও তোমাকে ফোর্স করছিলাম। তোমার একার তো দোষ না এখানে। তুমি সমাজের মধ্যে সবার দিকে তাকাও না। সবার অনেক অনেক টাকা লাগবে, অনেক দামি দামি জিনিস লাগবে, একটা বড় বাড়ি দরকার, দামি দামি ব্র্যান্ডের গাড়ি দরকার, পকেটে দামি মোবাইল ফোন দরকার। মানুষকে দেখাইতে হবে, তো শো অফ করতে হবে যে আমার কিছু আছে, এই পৃথিবীতে আমি কিছু ওন করি। এটা মানুষকে না দেখানো পর্যন্ত মনে সুখ হয় না। দেখো, আগে আমাদের সুন্দর ছোট্ট টোমাটোর সংসার ছিল, কি সুন্দর নিজেদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল। একটা ফুলের গন্ধ মনে কি সুখ দিত, তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রাখো।